বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 112 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি বলেছি? সূরাতুল ইখলাস। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 4টি, মোট শব্দ রয়েছে 15টি, মোট অক্ষর হরফ রয়েছে 47টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরাটি একবার তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কমের পক্ষে 470টি নেকি দিয়ে দেবেন। আরেকটু জোরে বলবেন না? এই সূরাটিতে মোট আয়াত কতটি? 4টি। মোট শব্দ কতটি? 15টি। মোট অক্ষর হরফ রয়েছে কতটি? 47টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটিতে জের মাত্র 1টি। কয়টি? 1টি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের কাছ থেকে জানার জন্য বলছি, কারণ আমি জানি কক্সবাজারের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কক্সবাজারের মানুষ তাফসির প্রিয় মানুষ, কক্সবাজারের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ পাক আপনাদের সবাইকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল কারীম মোট সূরা রয়েছে কতটি? 114টি। যে সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 112 নাম্বার সূরা। বলেন সূরাটির নাম কি? সূরাতুল। কয়েকদিন আগে একজনকে বললাম, আপনি কি সূরা ইখলাস পড়তে পারেন? বলছে না হুজুর পারি না। কি পারেন? বলছে আলাদা একটা সূরা পড়ি। বলেন দেখি। শুরু করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটির নাম কি? অনেকেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটির নাম নয়। বলেন সূরাটির নাম সূরাতুল ইখলাস। মোট আয়াত কতটি? 4টি। মোট শব্দ 15টি। মোট অক্ষর হরফ। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? আপনারা কি সূরাটি পারেন? যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ, জোরে বলেন, আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। ছোট্ট একটা সূরা, জবান খুলে বলেন সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল।
আপনাদের এই কিছুদিন আগেই কক্সবাজার জেলায় পেকুয়া উপজেলায় মাহফিল হয়েছে, যেখানে এসেছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে এই তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটি যিনি পৌঁছে দিয়েছেন, তাফসিরুল কোরআন এই শব্দটির যিনি রূপকার, তিনি আজকে আমাদের মাঝে বেছে নেয়। যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর যিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন, মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, মিজানুর রহমান আজহারী এসেছে প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষের উপস্থিতি। আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, বাংলাদেশ কেন, বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রাম বাংলায় এমন কোনো ময়দান ছিল না যেই ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত। ঠিক কিনা বলেন? কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি দিবেন কে? আমি তেলাওয়াত করতেছি, আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন, এই বেহেশতের বাগানের উসিলা আল্লাহ পাক আপনার আমার সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আল্লামা সাইদি মরে নাই, তিনি আমাদের অন্তরে বেঁচে আছে। কয়েকদিন আগেই মালয়েশিয়াতে গেলাম, প্রিয় মিজানুর রহমান আজহারী ভাই সহ একসাথে খানা খাচ্ছি। অনেক প্রবাসী আমাদের সাথে দেখা করার জন্য আসছে। আর আপনারা তো জানেনই, মিজানুর রহমান আজহারী যেখানে, যুবকরা সেখানে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটা রিংটোন। আশ্চর্য হয়ে গেলাম, যার ফোনেই ফোন আসতেছে প্রত্যেকের ফোনে বেজে উঠতেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থরথর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আরেকটু জোরে বলেন। তিনি মোনাজাতে বারবার বলতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের কাতারে কবুল করো। আল্লাহ তাআলা তাকে সত্যি সত্যি শহীদের কাতারে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের ময়দানে যখন গেলাম, যেখানে আমাদের প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আমির হামজা সহ 72 জন সাহাবী শুয়ে আছে, ওখানে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তারা এখনো মরে নাই, শহীদের রক্তের ঘ্রাণগুলো এখনো নাকের মধ্যে লাগতেছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ শহীদের লাশ যে অবস্থায় মারা গিয়েছে, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আর তাফসির করতে গেলেই শানে নুজুল বলতে হবে। সূরা ইখলাস কখন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যে আল্লাহর প্রশংসা করেন, ওই আল্লাহর বংশ নামাটা একটু পড়ে শোনান। ওই আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি? নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে প্রশ্ন করেছে,
যখনই নবীজিকে প্রশ্ন করেছে, ওই আল্লাহর বংশনামা পড়ে শোনান, বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি। নবীজি রেগে গেলেন, কিছুই বললেন না, চুপ করে বসে আছেন। অপর আর এক বর্ণনায় এসেছে, নবীজিকে প্রশ্ন করা হলো, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহর প্রশংসা করছেন, ওই আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি? লোহা দিয়ে তৈরি না আগুন দিয়ে তৈরি না পানি দিয়ে তৈরি না তামা দিয়ে তৈরি? এইভাবে যখন প্রশ্ন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়েছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর মা নাই। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সূরাতুল ইখলাস আল্লাহ পাক নাজিল করে দিলেন, ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, জিবরিল আমিন নবীজির কাছে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন এসেছেন, আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন চলছে। ঠিক ওই মুহূর্তে, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আগামী বছর এই মাহফিলে আমরা বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ না বলেন, আছে? কোনো গ্যারান্টি নেই। একদিন মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। একটু হা না বলেন, হবে? সবার নাম একদিন মসজিদে অ্যানাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। তাই আসুন মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করি। আল্লাহ নবী বলছেন, তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার মুসাফিরের হালতে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে সহ সভাপতি, শ্রোতাবৃন্দ, বক্তাবৃন্দ যারা আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সঙ্গে বসে আছেন। এমত অবস্থায় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি চলে এসেছে। জিবরিল আমিন হযরত আবু যর গিফারিকে ডাক দিয়া বলেন, ও আবু যর, তুমি কেমন আছো? তুমি কি এসেছো? নবীজি জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরিল আমিন, আপনি কি আবু যরকে পূর্বের থেকে চেনেন, পরিচয় আছে? জিবরিল আমিন ডাক দিয়া বলে, পূর্বের থেকে কোনো পরিচয় নেই, তবে আমি তাকে চিনি। আমি একাই শুধু চিনি না, আসমান জমিনে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত আবু যর গিফারিকে চেনে। কেমনে চেনে, কিভাবে চেনে? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, হযরত আবু যর গিফারি সব সময় দুইটা আমল করে। নাম্বার 1, 1 নাম্বার আমল, হযরত আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে। 2 নাম্বার আমল, সে বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করে।
এই দুইটা আমল করার কারণে আসমান জমিনে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত আবু যার গিফারিকে চেনে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার নিকট একজন গরিব সাহাবী এসে বলতেছে, নবী গো, আমার খুবই অভাব। নবীজি তাকে দুইটা উপদেশ দিয়ে দিলেন। এক নাম্বার উপদেশ, তুমি যখন বাড়িতে যাবা পরিবারের লোকদেরকে তুমি সালাম দিবা। পরিবারে যদি কোনো লোক না থাকে তুমি নিজেই নিজেকে সালাম দিবা। 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা। সাহাবী চলে গেলেন, আমল শুরু করে দিলেন। কিছুদিন পরে নবীজির কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে 2টা আমলের কথা বলেছেন, ওই 2টা আমল যে দিন থেকে শুরু করে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমায়, কোন কাঁধে? ডান কাঁধে ঘুমায়, 100 বার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন। তাফসিরে কাবিরের ভিতরে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি তৈরি করে রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ওগো নবীজি, তাহলে তো আমাদের জন্য অনেক মঙ্গল হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও ওমর, তোমরা যেটা আশা করেছো এর থেকেও আল্লাহর রহমত অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা সূরা ইখলাসের ফজিলত যদি বলতে যাই ফজর পর্যন্ত হয়ে যাবে। সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। তবে আর একটা ফজিলতের কথা না বললেই নয়, আমার দিকে তাকান খুব মনোযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জামানায় একজন সাহাবী, গরিব সাহাবী, খুবই গরিব, সে বলছে আমি বিবাহ করব, কিন্তু বিবাহ করার মতো কোনো মেয়েকে পাচ্ছে না। একজন ধনী মহিলা ডাক দেয়া বলে, আমি ওই গরিব সাহাবীকে বিবাহ করব। গরিব সাহাবী নবীজিকে হেসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে যেহেতু বিবাহ করবে আমি রাজি, আমিও তাকে বিবাহ করতে চাই। নবীজি ডাক দেয়া বলেন, তুমি যদি তারে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে কোনো সামর্থ্য আছে? সাহাবী ডাক দেয়া বলে, না, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই। আমি কক্সবাজারের ভাইদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, মোহরানা দেওয়া সুন্নত না ফরজ? একটু জোরে বলেন। ফরজ। যৌতুক নেওয়া হালাল না হারাম? আপনাদের এলাকায় কি যৌতুক আছে? আমাদের উত্তরবঙ্গে আছে। আমি তো ভাবছিলাম আপনাদের চট্টগ্রাম বিভাগে নাই। আমাদের রংপুর বিভাগে মোহরানা বাঁধেছে, মোহরানা দিতে পারে না। মোহরানা বাঁধার সময় 3,35,54,432 টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ গহনা ভাবত 2,000 টাকা বুঝিয়া দিয়া অবশিষ্ট টাকা জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করিয়া। কথা বোঝেন নাই মনে হয়? আমার ভাষা কি বোঝেন? মানে মোহরানা বাকি মানে তো ফাঁকি। কথা কন না কেন? বাস এত টাকা মোহরানা বেঁধে বাস
বাকি রাখিয়া বিবাহ করিল, বাসর ঘরে গিয়া স্ত্রীর কাছে মাপ চাহিল। এই বিবাহ করার থেকে না করাই ভালো। মহারানা দেওয়া ফরজ, মহারানা দাও কি ফরজ। গরিব সাহাবীকে ডাক দেয়া বলে, তুমি যে ওই মহিলাকে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মহারানা দেওয়া লাগবে, মহারানা দেওয়ার মতো কি তোমার কাছে কোনো সামর্থ্য আছে? বলে, না, মহারানা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই। নবীজি ডাক দিয়া বলে, যদি মহারানা দিতে না পারো তাহলে বিবাহ করতে পারবা না। মহিলাটি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার দুইটা শর্ত আছে, এই দুইটা শর্ত যদি ঠিক মতো পালন করতে পারে আমি কথা দিলাম আমি তাকে বিবাহ করব। দুইটা শর্ত কি কি বলেন? প্রথম নাম্বার শর্ত হলো, আমাকে সে যদি বিবাহ করে, বিবাহের পরে প্রতিদিন তাকে এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি রাজি। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, বেশি বেশি করে তাকে নফল রোজা রাখতে হবে। সাহাবী বলে, আমি দ্বিতীয় শর্তেও রাজি। আল্লাহর নবী তাদের বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে তারা বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে ওই মহিলা নবীজির কাছে অভিযোগ দায়ের করেছেন, ওগো আল্লাহর নবী, সে তো দুইটা শর্তে আমাকে বিবাহ করেছিল, দুইটা শর্তের একটা শর্ত ঠিক মতো পালন করে না। ওগো আল্লাহর নবী, আপনি বিচার করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি তো ওয়াদা দিয়েছো প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করবে, করো না কেন? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন, কয়বার? কোন সূরা? সূরাতুল ইখলাস। কেউ যদি 3 বার পড়ে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন, তিনি কে? নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি তো ওয়াদা দিয়েছো বেশি বেশি করে নফল রোজা রাখবে, রাখো না কেন? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করে, ফরজ রোজাগুলির পরে রমজানের পরের মাসটার নাম হলো শাওয়াল মাস, কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আমি শাওয়াল মাসের 6টি রোজা দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কি হেসে দুজনকে ডেকে বললেন, তোমরা যাও সুন্দর করে সংসার করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সংসারে বারাকা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা সূরা, বলেন সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, সূরা ইখলাসের আরো 3টি প্রসিদ্ধ নাম আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে হলো তাওহীদ। এই সূরাটিতে একত্ববাদের কথা বলা হয়েছে। 2 নম্বরে হলো মারিফা। এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। 3 নম্বরে হলো সমাদ। সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? আমার কথা বোঝেন নাই মনে? কার দিকে? আল্লাহর দিকে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সমাদ শব্দের অর্থ হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বরে যার ভয় নাই তিনি কে? 2 নম্বরে যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। 3 নাম্বার অর্থ হলো যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত, জবান খুলে বলেন সেই রবের নাম কি? একটু যুবকের মতো একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে গুনাহ হবে না সওয়াব হবে? একটু সবাই বলেন না আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আমরা সবাই আল্লাহকে স্মরণ করে ডেকে বলছি, আল্লাহ তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, সমাজ শব্দের 3 নাম্বার অর্থ, যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত তিনি কে? বাস্তব উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শরীরের মধ্যে, আমার দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক আলাদা আলাদা করে 5টি নিয়ামত দান করেছেন। কয়টি? এই যে দেখেন, 1 নম্বরে আল্লাহ তাআলা হাত দিয়েছেন। এই হাতের মধ্যে 5টা আঙ্গুল। বলেন তো এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধা আঙ্গুল। আমার দিকে তাকান, কি আঙ্গুল? বৃদ্ধা আঙ্গুল। এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন, 1টি নয় 2টা নয়, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের এই 1 ইঞ্চি জায়গার ভিতরে 157টি রেখা দান করেছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, কেউ যদি কলম দিয়ে সিগনেচার দেয়, এই কলমের সিগনেচার স্বাক্ষরটা নকল হয়। কিন্তু কেউ যদি টিপসই দেয়, এই টিপসইটা জীবনেও কোনোদিন নকল হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্কিন দিয়েছেন। এই যে দেখেন, যে স্কিন দিয়েছেন, চামড়া দিয়েছেন, মেডিকেল সায়েন্স বলেন, পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ তৈরি, আল্লাহ পাক যত বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক যে স্কিন দিয়েছেন, মেডিকেল সায়েন্স বলেন এই স্কিনের সংখ্যা হলো ৯৭৬৮ প্রকার স্কিন। আরেকটু জোরে বলুন। এই যে আমার দিকে তাকান আমার প্রিয় ভাইয়েরা, আমি টুপিটা খুললাম, এই যে মাথা চুলের ভিতরে যে স্কিন রয়েছে, এই স্কিন একরকম, কপালের স্কিন আর একরকম, চোখের পাতার স্কিন আর একরকম, চোখের ভিতরের স্কিন আর একরকম, নাকের উপরের স্কিন একরকম, নাকের ভিতরের স্কিন আর একরকম, জিহ্বার স্কিন একরকম। আমার প্রিয় ভাইরা, হাতের আঙ্গুলের স্কিন একরকম, উপরের স্কিন আর একরকম, তালুর স্কিন আর একরকম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৭৬৮ প্রকার স্কিন দান করেছেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেছেন, এই গলার 4 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন ২৭টি স্তর রয়েছে। কয়টি স্তর? ২৭টি স্তর রয়েছে। এই ২৭টি স্তরের ভিতরে যাদের ২৬টা স্তর কাজ করে, ২৭ নম্বর স্তরটি কাজ করে না, ওই ব্যক্তিটা হলো আমাদের সমাজে বোবা। সবকিছু ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না। যাদের ২৭টি স্তর নিয়মিত কাজ করে, তাদের জবান থেকে কথা বের হয় সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করতেছি সমাজ শব্দের 3 নাম্বার অর্থ, যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত তিনি কে? এই যে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দান করেছেন। জিহ্বা আছে না নাই? আছে। এই জিহ্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা নয় 2টা নয়, মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ তাআলা ৩২৭টি স্তর দান করেছেন বিভিন্ন জিনিসের স্বাদ গ্রহণ করার জন্য। আমার প্রিয় ভাইরা, আপনাদের এই চট্টগ্রাম অঞ্চলে কক্সবাজার জেলায় সমুদ্র সৈকত, সমুদ্রের মধ্যে অনেক বেশি মাছ রয়েছে। কোন মাছের কোন স্বাদ এই জিহ্বা বলে দেয়। ব্রয়লার মুরগি খাবেন, এটা টেস্ট এই জিহ্বা বলে দেয়।
পাকিস্তানি মুরগি খাবেন, এটার টেস্ট এই জিহ্বা বলে দেয়। দেশি মুরগির গোশত খাবেন, এই জিহ্বা বলে দেয়। ইলিশ মাছের কি স্বাদ, জিহ্বা বলে দেয়। চান্দা মাছের কি স্বাদ, এই জিহ্বা বলে দেয়। কথা কন না কেন? লবণ কম হয়েছে কিংবা বেশি হয়েছে, হলুদ কম হয়েছে কিংবা বেশি হয়েছে, সমস্ত কিছু বলে দেয় আল্লাহ তাআলার সৃষ্টি এই জিহ্বা। বলেন না সুবহানাল্লাহ। এই যে মাইক অপারেটর দুইটি তার দিয়েছে, সর্বশেষ একটি এক্সাম্পল দেব, আমার দিকে তাকান। এই দুইটি তারের সাহায্যে মাইক অপারেটর যদি মনে করে আমি এই দুইটা তারের সাহায্যে 1000 হর্ন বাজাবো, 2000 হর্ন বাজাবো, সম্ভব? অসম্ভবের কিছুই নয়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছে, এই দুইটা চোখের মধ্যে আল্লাহ পাক যে তার সেট করে দিয়েছেন, এই তারের কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার চোখের মধ্যে যে তার সেট করে দিয়েছেন, মেডিকেল সায়েন্স বলেন এই তারগুলো 1000 নয়, 10,000 নয়, 50,000 নয়, এক একটা মানুষের চোখের মধ্যে আল্লাহ পাক প্রায় 1,70,000 তার সেট করে দিয়েছে। এরপরে এই চোখগুলো দিয়ে আমরা আল্লাহর নাচ নিয়ামতগুলো দেখতে পাচ্ছি। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বস্তুর একটি নিসবত থাকে, আর আল্লাহ তাআলার নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন আল কারীমে আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার জেলা কক্সবাজার। যুবক ভাইরা প্লিজ খুব মনোযোগ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি মন খারাপ? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। পছন্দ হয় নাই, দুইটা হাত একটু আসমানের দিকে তোলেন দেখি ইনশাআল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়। যখন আপনারা সবাই আল্লাহু আকবার স্লোগান দেবেন, মানুষ শয়তান জিন শয়তান পালিয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে তাফসীর চলতেছে, একটু জোরে স্লোগান লিল্লাহে তাকবীর। না না, এটা কক্সবাজারের স্লোগান হয়, দুই হাত ঝাঁকি দিয়া নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, ভোট চোর যে দলে, চুরি ডাকাতি যে দলে, কোরআন হাদিস যে দলে, লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার মনে হয়েছে আপনারা কক্সবাজারের মানুষ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। কারো চোখে ঘুম আছে? মন খারাপ আছে? এই ছোট ছোট বাচ্চাগুলোকে বসায় দেওয়া লাগে মাঝখানে, তাহলে এদের যে গলার আওয়াজ, আল্লাহু আকবার, মাইকও ফেল। আল্লাহ পাক প্রত্যেকটা যুবক তরুণকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। এই যুবকদের দিকেই তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ। যুবক আছে যেখানে, এই উত্তর পাতলির যুবকগুলো ইচ্ছা করলে যাত্রার প্যান্ডেলের আয়োজন করতে পারত, গানের আয়োজন করতে পারত। কথা বলেন না কেন? অনেক জায়গায় অনেক যুবকরা কনসার্টের আয়োজন করতেছে,
কিন্তু এই এলাকার যুবকগুলো তারা গানের আয়োজন করে, যাত্রার প্যান্ডেলের আয়োজন না করে তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যুবকগুলোর জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনা চলছে। আপনাদের যদি আমি জানি আপনারা চালাক মানুষ, বলেন সূরাটির নাম কি? সূরাতুল মাশাআল্লাহ। আপনাদের কক্সবাজারে বাসা, আপনাদের কক্সবাজার জেলা, আপনাদের একটা জাতীয় পরিচয়পত্র আছে না নেই? স্মার্ট কার্ড আছে? আপনারা দেখবেন আপনাদের স্মার্ট কার্ডের এক সাইডে লেখা আছে আইডি নাম্বার, আছে না? শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আইডি নাম্বারটা দিয়ে যদি কম্পিউটারে সার্চ দেন, আপনার গ্রাম উত্তর পাতলি, আপনার থানা কক্সবাজার সদর, জেলা কক্সবাজার, সব তথ্যগুলো বেরিয়ে আসবে। আসবে না? আসবে। আমার প্রিয় ভাইরা, আমাদের যেমন একটি স্মার্ট কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, স্মার্ট কার্ডের আইডি নাম্বার সার্চ দিলে সব তথ্য বেরিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মার্ট কার্ড, জাতীয় পরিচয়পত্র, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসেন তো আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইখলাসকে আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, কোরআন 30 পারা জুড়ে মূল 3টি কথা রয়েছে। 1 নম্বরে হলো তাওহীদ, 2 নম্বরে হলো রিসালাত, 3 নম্বরে হলো আখিরাত। এই সূরাটিতে যেহেতু তাওহীদের কথা বলা হয়েছে, আল্লাহর নবী এই সূরাটিকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 1/3 অংশ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সেই সূরাটির নাম সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? ওই আল্লাহ আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ আমাদের, ওই আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওই আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা সাহায্যকারী আমাদের হতে পারে? যে আল্লাহ বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই আল্লাহ তাআলা তার বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। সেই রবের নাম কি? সবাই বলেন না আল্লাহু। আলিফ লাম লাম হা, 4টা অক্ষর মিলে একটি শব্দ, শব্দটার নাম হলো আল্লাহু। আল্লাহু শব্দ দিয়ে আল্লাহ তাআলার কত সুন্দর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা বাকারা 255 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। ওই আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু শব্দ দিয়ে অন্য আরেকটি জায়গায় কত সুন্দর করে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন।
যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে, একটু ইশারা দিলাম, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কয়টা অক্ষর মিলে আল্লাহ শব্দ? এই দেখেন, প্রথম অক্ষরটার নাম কি? আলিফ। ছোট ছোট বাচ্চারা কত সুন্দর অ্যানসার দিচ্ছে। প্রথম অক্ষরটার নাম হলো আলিফ। আপনি যদি আলিফ অক্ষরটা মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন, থাকে তিনটা অক্ষর, লাম, লাম, হা, লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা অক্ষর লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, লামটা যদি বাদ দিয়ে দেন, আর থেকে দুইটা অক্ষর লাহু, এই দুইটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আর একটা লাম বাদ দিয়ে দেন, থাকে কয়টা অক্ষর? একটা মাত্র অক্ষর, হাফেজ। সবাই বলেন হাফেজ হু। হাফেজ হু বলেন আপনাদের দেখি, হাফেজ হু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুস, বলেন আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী? গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? আল্লাহর দিকে মুখাপেক্ষী। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ। সামাদ শব্দের অর্থ আমি একটু আগেই বলেছি, তিনটি তাফসিরে নুরুল কোরআনের ভিতরে আমি পেয়েছি। এক নাম্বার অর্থ, যার ভয় নাই। দুই নাম্বার অর্থ, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। সুবহানাল্লাহ বলুন। গোটা পৃথিবীর প্রাণীগুলোকে যিনি পানাহার করান, জবান খুলে বলেন সেই রবের নাম কি? এখানে একটা এক্সাম্পল দিতে চাই। আপনারা চালাক মানুষ, আপনারা কি কখনো সুলাইমান নবীর নাম শুনছেন? আমি জানি এলাকার মানুষ কোরআন প্রিয় মানুষ। আমি মুসাফির, আখিরি মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। আর গভীর রাত করবও না। গভীর রাত ফজরের নামাজ পড়বো তো? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে একদিন না 5 দিন? 5 দিন, 7 দিন। জি, আমি একটু দেখলাম আপনাদের মেধা, একটু যাচাই করলাম। আমার কথা বোঝা যাচ্ছে তো? একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। সপ্তাহে একদিন না 5 দিন? এক ওয়াক্ত না 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো তো? ফজরের নামাজ কাড়া কাড়া পড়বো না? হাত তুলে দেখান। আমি বললাম কাড়া কাড়া পড়বো না, তো তাহলে অনেকে হাত উঠাইছে। যাই হোক, আমি আপনাদেরকে হাসানোর জন্য বলি নেই, বোঝানোর জন্য বলছি যে আপনাদের মেধা ঠিক আছে কিনা। সভাপতি সাহেব দেখতেছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়বো তো? 1 হাত না 2 হাত? কাড়া কাড়া পড়বো। একটা জোরে স্লোগান দিয়ে দেখাই দেয়, লিল্লাহে তাকবীর। নামাজি ব্যক্তি যেখানে, বেনামাজি যেখানে। মাশাআল্লাহ, হাত নামান। আমি যে আলোচনা করতেছি, তাহলে বলেন তো কোন নবীর কথা বললাম? মাশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তার পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। তিনি সকল প্রাণীর ভাষাগুলো বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনাদের পাশেই সমুদ্র, এই সমুদ্রের ভিতরে যত মাছ আছে, এই মাছের ভাষাও তিনি বুঝতেন।
তিনি প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদিন ডাক দেয়া বলে, আল্লাহ আমি গোটা পৃথিবীর প্রাণীগুলোকে 1 বছর রান্না করে খাওয়াতে চাই। আল্লাহ বলে, সুলাইমান সম্ভব নয়। এবার আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন যদি 1 বছর না দাও 1 মাস। আল্লাহ বলে সম্ভব নয়। 1 সপ্তাহ তাও হবে না। 1 দিন 3 বেলা আল্লাহ তাআলা বলে তাও হবে না। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি 1 বছর না দাও, 1 মাস না দাও, 1 সপ্তাহ না দাও, 1 দিন 3 বেলা না দাও, অন্ততপক্ষে একটা বেলা খাওয়ার অনুমতি দাও। আমি গোটা পৃথিবীর প্রাণীগুলোকে একটা বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে চাই। আল্লাহ বলে, সুলাইমান তুমি যেহেতু ছাড়বাই না, যাও তোমার দোয়া কবুল করে নিলাম, তোমারে অনুমতি দিলাম, একটা বেলা সকল প্রাণীগুলোকে তুমি খানা খাওয়াবা। সুলাইমান পয়গম্বর ডেকে বলে, আল্লাহ দোয়া যেহেতু কবুল করেছো, আমার শর্ত হলো 2টা। 1 নাম্বার শর্ত, আমাকে 1 বছর রান্না করার সুযোগ দিতে হবে। কয় বছর? 1 বছর। আল্লাহ বলে, যাও 1 বছর সময় দিয়ে দিলাম। 1 বছর সময় পেয়ে গেছি। 2 নাম্বার শর্ত হলো রান্নাগুলো যেন নষ্ট না হয়, টাটকা থাকে, তাজা থাকে, এই দায়িত্ব তোমারে নেওয়া লাগবে। আল্লাহ বলে, যাও এই দায়িত্ব নিয়ে নিলাম। রান্না শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, রান্না করতে করতে বিশাল বড় পাহাড়ের সমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হঠাৎ করে সমুদ্র থেকে একটি তিমি মাছ এসে বলতেছে, সুলাইমান আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। সুলাইমান পয়গম্বর ডেকে বলে, খাবার যদি খাইতে চাও লাইনে বসে যাও, লাইন ছাড়া খাবার হবে, লাইন ছাড়া খাবার হবে না। সুলাইমান পয়গম্বর এই কথা যখন বলেছে, তিমি মাছ ডেকে বলে, শোনো, আমার ক্ষুধার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারতেছি না। ক্ষুধার যন্ত্রণায় যদি মরে যাই, আমার মারা যাওয়ার দায়ভার কিন্তু তোমাকেই নেওয়া লাগবে। এই কথা যখন বলেছে, দিলটা নরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও তুমি যাও, তোমারে অনুমতি দিলাম, খাবার আছে, তৃপ্তি সহকারে তুমি খানা খেয়ে নাও। অনুমতি যখন পেয়েছে, বিশাল বড় বড় পাহাড়ের সমান 1 বছর ধরে রান্না করেছে। গোটা পৃথিবীর প্রাণীগুলোকে জবান খুলে বলেন তো, কয় বেলা খাওয়াবে? কয় বেলা? 1 বেলা খাওয়াবে। তিমি মাছ যখন অনুমতি পেয়েছে, ওই 1 বছরের রান্না 1 লোকমায় খেয়ে ফেলেছে। 1 লোকমায় খেয়ে ফেলেছে। এবার তিমি মাছের বক্তব্য কি শুনবেন? তিমি মাছ বলতেছে, সুলাইমান তুমি যে 1 বছর ধরে রান্না করছো, এই রান্না আমি 1 লোকমায় খাইছি তো খাইছি, আমার পেটের 3 ভাগের 1 ভাগ পূরণ হয়েছে, এখনো 2 ভাগ ফাঁকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা করতেছি সমাজ শব্দের 2 নাম্বার অর্থ, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। জবান খুলে বলেন, সেই রবের নাম কি? আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ। সেই রবকে বন্ধু হিসাবে গ্রহণ করার দরকার আছে না? না। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সেই রবের নাম কি? আমার দিকে তাকান। পৃথিবীতে কেউ যদি জন্ম হয়, মা বাবা ছাড়া কি জন্ম হয়? জোরে বলেন, হয়েছে? হয় নাই। আমি আগেই বলেছিলাম,
এই সূরাটিতে মোট শব্দ আছে 15টি। শুরুতে 7টা শব্দ, শেষে 7টা শব্দ, মাঝখানের শব্দটার নাম হলো ইয়ালিদ। কি বললাম? ইয়ালিদ। আল্লাহ পাক এই সূরাটিতে মাত্র একটা জের ব্যবহার করেছে। কয়টা জের? একটা জের এসেছে। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। পৃথিবীতে আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই মায়ের পেটের মধ্যে 5000-এর অধিক লাথি মেরেছি। একমাত্র শুধুমাত্র 2 জন নবী মায়ের পেটে লাথি মারে নাই। যে 2 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ হিসাবে পাঠিয়েছেন। 1 নম্বরে হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন নবী মায়ের পেটের মধ্যে ছিল। ইব্রাহিম নবীর মা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত পেটের মধ্যে ছিল একটা বারের জন্য লাথি মারে নাই। পৃথিবীতে যত মা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, লক্ষ্য করে দেখবেন পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু ইব্রাহিম নবীর মা বলেন, আমার সন্তান ইব্রাহিম জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন হচ্ছে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে আল্লাহ পাক মডেল হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন, উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। আমার যুবক ভাইরা, এখনকার যুবকেরা শুধু কান্নাকাটি করে সাকিব আল হাসানের জন্য। সাকিব আল হাসান আসবে, ক্রিকেট খেলবে। ও যুবক, সাকিব আল হাসান কিন্তু আমাদের আদর্শ নয়, আমাদের মডেল নয়। ওই যে নায়ক সাকিব খান কিন্তু আমাদের মডেল নয়, আমাদের আদর্শ নয়। আমাদের মডেল, আমাদের আদর্শ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, ওই নবীর মায়ের নাম ছিল আমিনা। বলেন তো কি নাম বললাম? আমিনা। নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে এসেছে, আমি ঘর থেকে বের হলাম। মক্কা কাবা ঘরের পাশেই হলো নবীজির বাড়ি। বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন, তাই না? নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির মা আমিনা বলেন, প্রচন্ড রোদের মধ্যে বের হলাম। লক্ষ্য করে দেখি, আমি যেই দিকে হেঁটে হেঁটে যাই, আমার মাথার ওপর দিয়ে কে যেন ছায়া বর্ষণ করে দিয়ে যায়। নবীজির মা আমিনা বলেন, আমি পাথরের মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে রহমতের নবী হিসেবে পাঠিয়েছেন। কেমন রহমতের নবী? আমার যুবক ভাইরা আমার দিকে একটু তাকান। নবীজির মা আমেনা বলেন, প্রত্যেকটা সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়, কিন্তু আপনার আমার নবী নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমরা সবাই, যুবক আমার দিকে তাকাও, আমরা সবাই মায়ের পেটের মধ্যে 5000-এর অধিক লাথি মেরেছি। ওইদিকে ছোট বাচ্চাদের আমার জন্য স্টেজ পর্যন্ত না আসে, একটু খেয়াল রাখবেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আপনাদের কি মন খারাপ হচ্ছে? আমরা দেশের প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই জানি। আমার ধারণা মতে তাফসীর মাহফিলগুলোতে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, এই যে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না?
না ওই যে সরকার পালাইছে, কে কি করলো না করলো এগুলো বলবো নাকি? এগুলার আর শোনার দরকার আছে? এটা আমাদের সবার জানা আছে। কথা কি ঠিক? আচ্ছা, কক্সবাজারের মানুষ তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলি আবাদ করেছে আল্লামা সাইদি হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে? চলবে? মনোযোগ আছে? কতক্ষণ চলবে? ফজর, বাপ রে বাপ, ফজর পড়ে যাবেন? যদি বলি ফজর, কত রাত কত দিকে চলে গেছে, আজকে নাই ফজর পড়েই গেলাম। কি ঈমান আছে? কার কার আছে দুই হাত তুলে দেখা দাও, নারায়ে তাকবীর। কি ব্যাপার? আমার ডানে দেখি সভাপতি সাহেব সব হাত উঠেছে, আমি কিন্তু হাত তুলিনি। এই দেখেন এইভাবে ধরে আছি সোফা। আপনারা সারা রাত থাকেন, আমার কোনো আপত্তি নেই। আমি আর কয়েক মিনিট আছি, মোনাজাত করে চলে যাব, আপনারা সারা রাত জিকির করেন। তবে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব সহ আপনারা যে হাত তুলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়ত করার কারণেই আপনারা যদি খালি আরেকটা নিয়ত করতে পারেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে আসসালাতু খায়রুম, বলে বলে আপনাদের এলাকায় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম। এই নিয়ত যদি করতে পারেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, সারা রাত কোরআন তেলাওয়াত শোনার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, লম্বা নয়, আর মাত্র কয়েকটা মিনিট আমার দিকে তাকান। যে কথাটি বলতেছিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের কিন্তু জন্ম হয়েছে, আমাদের আব্বা আম্মা কিন্তু আছে, আছে না নাই? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে এসেছে, প্রত্যেকটা সন্তান মায়ের পেটের মধ্যে যখন আস্তে আস্তে করে বড় হয়, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটি মায়ের পেটের মধ্যে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি আস্তে আস্তে করে বড় হতে থাকে। মায়ের কলিজাটা থাকে এই বরাবর, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটি যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, 7 মাস থেকে 8 মাস যখন একটি মা গর্ভধারণ করে, খেয়াল করে দেখবেন ওই মা খেতে বসেছে, হঠাৎ করে বমি করে ফেলে দেয়, হেলান দেয়, কাইত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। কারণ ওই সন্তান যখন মায়ের পেটের মধ্যে লাথি মারে, সরাসরি মায়ের কলিজায় লেগে যায়। একজন বিজ্ঞানী বলেন, এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000-এর অধিক লাথি মেরেছে। সভাপতি মাইনাস হয় নাই, আমিও মাইনাস যাই নাই, আমরা সবাই মায়ের পেটের মধ্যে 5000-এর অধিক বেশি লাথি মেরেছি। কিন্তু বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন।
আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। ঘোষণাকার সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। একটু ইশারা দিচ্ছি, বলেন আল্লাহু আকবার। তারপরে তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে পড়া ফোঁটায় পরিবর্তিত করেছি। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক তাকে কিভাবে তৈরি করলেন, আস্তে আস্তে করে বড় করে তুললেন। যুবকের একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকুনান নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুদগাতান ফাখালাকুনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফোঁটাকে জামাত রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছেন। এরপর সেই রক্তপিণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসপিণ্ডে পরিণত করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাংসপিণ্ডে অস্থি পঞ্জর স্থাপন করেছেন। এরপরে সেই অস্থি পঞ্জরকে ঢেকে দিয়েছে একটি গোশত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন, তারপরে আমি একটি স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে তাকে দাঁড় করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে তোমাকে তৈরি করলাম, ওই মারে কখনো কষ্ট দিও না, ওই বাবারে কখনো ধমক দিয়ে কথা বলিও না, ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মা বাবাকে ধমক দিও না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না। মা কিংবা বাবা দুইজনের যে কোনো একজন যদি বেঁচে থাকে, তাদের সামনে শব্দটা পর্যন্ত করিও না। ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো এবং মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথচ অনেক যুবক আছে, ওই মারে বলে বুড়ি, ওই বাবাকে বলে বুড়া। বলেন তো কক্সবাজারের জমিনে এরকম যুবক আছে না নাই? যুবক ভাইরা, বিনয়ের সাথে দুই হাত জোর করে অনুরোধ করে বলবো, আমার দিকে তাকান। নবীজি বলেন, তিনটা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। এক, এই দেখেন আপনি কোরআন পড়তে পারেন না, ওযু করে কোরআনটা খুলে কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যতক্ষণ তাকায়া থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন ততই জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আব্বা আম্মার চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ওগো নবীজি, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, নবীজি বলেন 100 বার যদি নেক নজরে তাকায়, 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
নাম্বার 3, যারা হজে গিয়েছেন, আমার ডানে বামে যারা হজে গিয়েছেন, দেখেছেন কাবা ঘর। কাবা ঘর এমন একটি ঘর, নবীজি বলেন কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় থাকে, বলেন তো কাবা ঘর কার ঘর? জোরে বলেন কার ঘর? কেউ যদি কাবার দিকে তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকাবে আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমি আগে সোশ্যাল মিডিয়ায় কাবা দেখেছিলাম, মোবাইলে দেখেছি, বাস্তব যখন সচক্ষে কাবা দেখতে পেলাম, আমার অজান্তেই খেয়াল করে দেখি চোখের পানি দিয়ে এহরামের কাপড়গুলো ভিজে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, কাবা ঘর যখন তাওয়াফ শেষ করেছি, কাবা ঘরের দরজাটা যখন ধরেছি, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের জন, প্রিয়জন, সবার কথা মনে পড়েছে। কিন্তু সবার আগে যার কথা মনে পড়েছে তিনি হচ্ছে মরহুম আল্লামা সাঈদী। যখন এই কাবা ঘরের দরজাটা ধরেছিলাম, আল্লামা সাঈদীর কথা মনে পড়েছে। এজন্যই যে কাবা ঘরের দরজা ধরার জন্য আমরা ব্যাকুল হয়ে গেছি। ওই কাবা ঘরের দরজা দিয়ে আল্লামা সাঈদী কতবার কাবা ঘরে প্রবেশ করেছে। তিনি যখন মক্কাতে যাইতেন, রাষ্ট্রীয়ভাবে কাবা ঘরের দরজা তার জন্য খুলে দেওয়া হতো। তিনি যখনই যাবে তার জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া হবে। এত বড় একজন কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মুসাফিরের হালতে দেখতে চাই কার কার বাবা মারা গিয়েছে, একটু হাতগুলো তুলে দেখাবেন। আমার বাবা নাই, আমি হাত উঠাইছি। ও দয়াবান আল্লাহ, আমাদের বাবা যাদের কবরে চলে গিয়েছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। মা কার কার মারা গিয়েছে একটু হাতগুলো তুলে দেখাবেন। কার কার মা নাই? ও দয়াবান আল্লাহ, যাদের মা নাই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও। মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এবার আমি দুইটা হাত দেখবো যাদের মাও নাই, বাবাও নাই। মাও নাই, বাবাও নাই, দুইটা হাত তুলে দেখাবেন। দুজনেই মারা গিয়েছে। আল্লাহু আকবার। সভাপতি সাহেব সহ অনেকে হাত তুলেছে। রব্বুল আলামিন, যাদের মা বাবা দুজনেই ইন্তেকাল করেছে, রব্বুল আলামিন মুসাফিরের হালতে দোয়া করি, যাদের মা নেই বাবা নাই, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। তাহলে আমি আলোচনা করতেছি, আপনাদের যদি মনে থাকে জবান খুলে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কে? আল্লাহকে কেউ জন্ম দিছে? আল্লাহ তাআলা কাউকে জন্ম দিছে? কাউকে দেয়নি। সেই রবের নাম কি? আল্লাহ তাআলা। জন্ম দিয়েছে আমাদের আব্বা আম্মা। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা দুনিয়াতে আসছে, আব্বা আম্মা ছাড়া কেউ আসতে পারছি? কেউ আসতে পারি নাই। আল্লাহ আমাদের জন্মদাতা নয়, আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের কি? সৃষ্টিকর্তা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউমিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রূপদাতা, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। সেই আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকারী,
আবিষ্কারকারী, আকৃতি দানকারী। আমার দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এই আকৃতিগুলো যিনি দান করেছেন, জবান খুলে বলেন সেই রবের নাম কি? সেই রবের নাম কি? আল্লাহ পাক। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দিল খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহ। আমরা সহজে দেখি আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকারী, আবিষ্কারকারী, আকৃতি দানকারী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আমরা এই বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির সিল, লোগো ওই প্রোডাক্টের গায়ে দেওয়া থাকে কি থাকে না? থাকে না? থাকে। এখন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা যে আপনার কোম্পানির প্রোডাক্ট, আমাদের কোনো সিল আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন যেন গায়েবী ভাবে জানায়া দেয়। রব্বুল আলামিন বলেন, তোমাদেরও সিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে কলব দিয়েছেন, আর এই কলবের মধ্যে একটি শব্দ লেখা আছে আল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিন্তু নাস্তিকরা এটা বিশ্বাস করে। জোরে বলেন, নাস্তিকরা এটা বিশ্বাস করে কলবে কি আছে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। নাস্তিকরা যে নাস্তিকরা এটা বিশ্বাস করবে না, তাদের জন্য একটা এক্সাম্পল দেব, একটি উদাহরণ দেব। তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। কয়টি নাম? আমার দিকে তাকান, কয়টি নাম? 99টি নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম রয়েছে 99টি। আর এই 99টি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দুই হাতের মধ্যে তুলে দিয়েছেন, লোগো দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এখন বলতে পারেন, হুজুর লোগো কেমনে দিল? এই যে দেখেন, সবার কিন্তু ডান হাত আছে, বাম হাত আছে। যুবক ভাইরা আমার দিকে তাকান, এই ডান হাতের মধ্যে আল্লাহ পাক 18টি সংখ্যা দিয়েছেন। এই দেখেন আরবিতে 1, এই যে 8, প্রত্যেকের ডান হাতের মধ্যে খেয়াল করে দেখবেন আরবিতে 1, এই যে 8, 18। বাম হাতের মধ্যে লেখা আছে, এই যে দেখেন 8, 1, 81, 81। আর প্রত্যেকে মিলায় দেখেন, মিলায় দেখেন। আলহামদুলিল্লাহ, এই যে আরবিতে লেখা আছে 1, এই হলো 8, ডান হাতে 18। বাম হাতের মধ্যে প্রথমে দেওয়া আছে 8, পরে আছে 1, 81। 81 আর 18 হয়ে যায় 99। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সিফাতি নামের মধ্য থেকে একটি নাম হলো রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সেই নামের নাম নিয়ে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু আহাদ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন, সমস্ত রাজত্ব কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সকল বিচারকের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন। সে আল্লাহকে কি কখনো ফাঁকি দেওয়া যাবে? এই যে আমার দিকে তাকান, কোনো ফাঁকি দেওয়ার সুযোগ। এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনার নাম শুনছেন, রাজশাহী তাহজিব সেন্টার রেকর্ড নিয়েছে, কয়েকদিনের ভিতরে ইউটিউবে পাবেন।
ভবিষ্যতে কোনোদিন কোনো সময় এই ইউটিউব চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা বলেছি প্রত্যেকটা কথা রেকর্ড করে নিয়েছেন। এই রেকর্ড কখনো ডিলিট হবে? প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দারে তুমি যে কোনো কথা বলো না কেন, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একজন প্রহরী অপেক্ষা করে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা পরিমাণ সবের কাজ করবেন স্বচক্ষে দেখতে পাবেন, যারা পরিমাণ গুনার কাজ করবেন স্বচক্ষে দেখতে পাবেন। আমি আমার কক্সবাজারের প্রিয় যুবকদের কাছ থেকে জানতে চাই, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কারো জীবনে কম, কারো জীবনে বেশি, কিন্তু সবার জীবনে কি আছে? গুনাহ আছে। গুনার জন্য তওবা করব কার কাছে? মন থেকে যদি তওবা করতে পারি, তবে তওবা করার 3টা নিয়ম আছে। আমার দিকে তাকান। 1 নাম্বার নিয়ম, যুবক আমার দিকে, আল্লাহর কাছে প্রথমে সারেন্ডার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি। 2 নাম্বার শর্ত হলো আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ যে গুনাহ করেছি এই গুনাহ জীবনেও আর কোনোদিন করব। নাম্বার 3, যুবক আমার দিকে তাকাও, যাদের সাথে চলে এই গুনাহ করেছি তাদের সাথে জীবনেও আর কোনোদিন চলবো। এইভাবে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আওয়াজ দিয়া বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে, সকল ক্ষমতার উৎসকে না জনগণ? এটা জোরে বলেন কে? আমরা যদি আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহকে রব হিসেবে মানতে পারি, আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান, আল্লাহর পক্ষে স্লোগান দিতে পারি, ইনশাআল্লাহ আগামীর দেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী। গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক। জবান খুলে বলেন, আমরা চাই কি চাই না? আসতে বলবে না, জোরে বলেন। ইমাম মাহাদি আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মাহাদি আসবেন, গোটা পৃথিবীতে দিনের আলো ছড়িয়ে দিবেন, কোরআনের আলো ছড়িয়ে দিবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, ও কক্সবাজারের যুবকেরা, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে শপথ নিতে হবে, মুরব্বীদেরকে শপথ নিতে হবে। আমার প্রিয় ভাইরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত খাব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে কড়া দিয়ে টুকরা টুকরা করা হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত আমির হামজার কলিজাটা চিরে বের করে নিয়েছিল, হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা করে শহীদ করে দেওয়া হয়েছিল। এরপরে ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনার আমার নবীর দান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছিল, এরপরে নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই। যদি প্রয়োজন হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মিস্টার নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দিয়েছিল,
ইব্রাহিম পয়গম্বর বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরাও আগুনে পড়তে রাজি, ইমাম হুসাইনের মতো কল্লা দিতে রাজি, জাকারিয়া আলাইহিস সালামের মতো করাত দিয়ে টুকরা টুকরা হতে রাজি, হযরত আমির হামজার মতো শুধু কলিজা নয় জীবনটা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। বলেন ইনশাআল্লাহ। সামনে কিন্তু পরীক্ষার দিন আসতেছে, পরীক্ষা দিতে রাজি আছেন? আরেকটু জোরে বলেন। সব থেকে বড় পরীক্ষা কোরআন আছে যেখানে আমরা আছি, বেনামাজি যেখানে আমরা নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। তার কি হবে? হাসর নাসর হবে। আমরা কোনো বেনামাজি বাটপার মুনাফিক ভোটচোরের সাথে সম্পর্ক রাখতে চাই না। কথা বলে না কেন? কোরআন আছে যেখানে। রক্ত যখন দিয়েছি কক্সবাজারের যুবকেরা, আরো রক্ত দেব। জীবন যখন দিয়েছি প্রয়োজন হলে আরো শহীদ হতে রাজি। বাতিলের কাছে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। আল্লাহ তাআলা কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা বলেন? ছিলেন তো? সেই রাসূলের আদর্শ গ্রহণ করার দরকার। যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ। আরো জোরে বলেন। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কিসের আঘাত? পাথরের আঘাত খাওয়া সুন্নত। সামনে কিন্তু পাথরের আঘাত খাওয়ার দিন আসতেছে। কথা বলেন না? আরো জোরে বলেন। বাতিলরা যে শুরু করেছে, মিজানুর রহমান আজহারি শুধু একটা কথাই বলেছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। এই কথা বলেই যারা খাওয়ার জন্য রেডি আছে তারা পেছনে লেগে গেছে, ঠিক কিনা বলেন? তো কারো নাম তো মেনশন করেনি, করছে নাকি? তাহলে বোঝা গেল যেই দল খাওয়ার জন্য রেডি আছে ওদের গায়ে লাগছে। বোঝা গেল এই চরিত্র তাদের ভিতরে। কথা বলেন, আছে না নাই? শক্তভাবে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কুল হু আল্লাহু। আল্লাহ কয়জন? আল্লাহুস। তিনি কারো প্রতি মুখাপেক্ষী? গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? লাম ইয়ালিদ ওয়ালাম। তিনি জন্মগ্রহণ করেন, তিনি কাউকে জন্ম দেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? এ কথাটা মনে রাখবেন। যুবকদেরকে বলবো এই কথাটা মনে প্রাণে মনে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের দৃশ্য দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। একটা লোক নড়াচড়া করে না, সব চাতক পাখির ন্যায় বসে আছে। আর আপনারা যে কিছুক্ষণ আগে হাত তুলেছিলেন যে হুজুর সারা রাত থাকবো, আমার এখন কনফিডেন্স হয়েছে যে আপনারা সারা রাত থাকার মতো মন মানসিকতা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, আয়োজক বৃন্দ, শ্রোতা সবাইকে কবুল করুন।
এই দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ যেন জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করুন। যদি কখনো শোনেন রংপুর থেকে উত্তরবঙ্গ থেকে একজন আলোচক, একজন দাঈ ইলাল্লাহ এসেছিল, ওমর ফারুক সিদ্দিকী, মারা গিয়েছে। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু ইসালে সব পাঠিয়ে দিবেন, দেবেন তো ইনশাআল্লাহ? অনেকেই মৃত্যুর পরে কান্নাকাটি করে, কান্নাকাটি করা যায়? আমি যেদিন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেউ কাঁদিও না, লাশ যখন গোসল করাইবা ওযু আমায় বানাইয়া দিও, লাশ যখন জানাজা করাইবা বেনামাজি সঙ্গে রাখিও না, লাশ যখন কবরে নামাইবা নবীজির হাতে শফিয়া দিও। আমিন বলবেন না? আপনি আওয়ামী লীগ করছেন, মারা যাওয়ার পরে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ। আপনি বিএনপি করছেন, মারা যাওয়ার পর বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে চরমনাই, সরসিনা, ফুরফুরা, জামাত ইসলামী, ছাত্রদল, ছাত্র শিবির, চরমনাই, ফুরফুরা, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, 8 রশি, 16 রশি, কোনো রশি বলা হবে না। তাহলে বলেন তো আপনাদের এলাকায় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যেই রসুলের দলে সাফল্য করে দিবে, যুবকের মতো আওয়াজ দিয়ে বলতে হবে হিম্মত নিয়ে, সেই রসুলের দলে স্লোগান দেওয়ার দরকার আছে না? না, রসুল আছে যেখানে, নবীর দল যেখানে। এখন বুঝে নেন কোনটা নবীর দল, কোনটা আল্লাহর দল। হিজবুল্লাহ কার দল? আরেকটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। কথা কোন ঠিক না? ঠিক। কোরআন হাদিস আছে যেখানে, আমরা কোনো বেনামাজির সাথে নাই। কথা বলেন না কেন? বলেন না ইনশাআল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া। দেখা হবে আবার, দেখা হবে আবার। বলেন দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, আয়োজক বৃন্দ, শ্রোতা বৃন্দ যারা উপস্থিত আছি, আল্লাহ পাক যেন মৃত্যুর পরে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের মাহফিলের আয়োজক বৃন্দ, যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন করবার জন্য সকলকেই মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার পূর্বের আলোচক, আমার প্রিয় ভাই মাওলানা আব্দুর রহিম বসরি ভাই, আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে। আল্লাহ পাক প্রিয় ভাইটার কণ্ঠটাকে বিশ্বের দরবারে কবুল করুন। কত সুন্দর গঠনমূলক কথা বলে। আল্লাহ পাক আমার প্রিয় আব্দুর রহিম বসরি ভাইকে আল্লামা সাইদি মিজানুর রহমান আজহারির মতো। আমার প্রিয় ভাইয়েরা, এখন যুবকরা শেষ সময় আবার একটা গজল বলতে বলতেছে। আমি কি বলবো না শেষ করে দেব? হ্যাঁ, শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক? একটু হানা তো বলবেন। এই যে দেখেন, মারা যাওয়ার পরে নিজের স্ত্রী কবরে যাবে, মা বাবার সাথে যাবে,
পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। আমার দিকে তাকান, তিনটি কথা মনে রাখবেন। আমরা সবাই একদিন হব লাশ। কি হব? এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। বাস দেয় না? আবার খেয়াল করে দেখবেন, বাস পৌঁছে যাওয়ার আগেই পৌঁছে গেছে আপনার আমার লাশ। মাত্র 6 দিনের মাথায় নখগুলো খসে যাবে, 9 দিন পর চুলগুলো দাড়িগুলো পড়ে যাবে, 17 দিন পর পেটটা অটোমেটিক ফেটে যাবে, 90 দিন পর আপনার শরীরে, 60 দিন পর আপনার শরীরে কোনো গোস্ত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথে আপনার কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো সব আলাদা হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, জবান খুলে বলেন, কবরটা কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে। আমরা সবাই একদিন কি হব? লাশ। এই লাশ কবরে যাওয়ার আগেই পৌঁছে যাবে কি? বাস পৌঁছে যাওয়ার আগেই পৌঁছে যাবে কি? পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা। আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিবে। নিজের গোসল নিজে করতে পারবো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ও সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন কোরআন ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন মুমিন ছাড়া আপন কেহই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।